গুড ইভিনিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, এখন সন্ধেবেলা। এখন তো সন্ধে 4:30-5টা নাগাদ লেগে যায়। আর দুদিন ধরে মেঘলা, সেই জন্য সন্ধ্যাটাও তাড়াতাড়ি যেন নেমে আসছে। আর বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো আমরা সন্ধ্যাবেলাতেই রেডি হয়ে গেছি। উতো আমাকে বলল তৈরি হয়ে থাকতে, ও গাড়ি আনতে গেছে গ্যারেজে। আমি বেশ কিছুক্ষণ হলো রেডি হয়ে বসে আছি, কিন্তু ও আসছে না, একটু সমস্যা হয়েছে। তাই আমি ভাবলাম একটু চা খেয়ে নিই। ওই যে চলে এসেছে, চলুন যাই। কোথায় যাচ্ছি আপনাদেরকে তো সাথে নিয়ে যাব, দেখতেই পাবেন। আমাদের বিবাহবার্ষিকীর সময় থেকে, বলতে গেলে তারও আগে থেকে, সেই ধানতেরাসের সময় থেকে একটা হাতের গয়না নেব, কিন্তু সেটা আর হয়েই উঠছে না। তো আমার তো কিছু টাকা জমা রয়েছে সেনকোতে, তো আজকে যাচ্ছি। দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে আজকে পারচেস করে নেব। মূলত সবসময় পরার জন্যই একটা রিসলেট আমি চাইছিলাম। ওই হাতে আমি চুড়ি পরে থাকি তো মামনি বকাবকি করেন, আর আমারও ভালো লাগে না। আর হাতটা খালি থাকলেও মামনির অনেক আপত্তি, বিশেষ করে আমার মায়ের। সেই জন্য একটা রিসলেটের জন্য ভাবছি। চলুন দেখি আজকে কোনো ডিজাইন পছন্দ হয় কি না। আসলে আমরা এসেছি আরও একটা কাজে, তো এই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রবিবার দিন আসা। চলুন ভেতরে যাই। সোনার দামটা যে পরিমাণে বেড়ে চলেছে, মাঝখানে তো 74 হয়ে গেছিল, আজকে আবার 72,000 সামথিং। তো চলুন লিফটে করে ওপরে যেতে হবে, এদের গোল্ড সেকশনটা ওপরে। চলে এসেছি আমরা ওপরে। এবার ভেতরে গিয়ে দেখি, কথা বলি। তবে আমার সোনা না কিছুটা কেনা ছিল, সেই ধানতেরাসের সময় কিনে রেখেছিলাম কিছুটা। আর তারপরে আর একদিন এসেছিলাম যখন, তখন আবার একটু কিনে রেখে গেছিলাম। তখন দামটা অনেক কম ছিল, 70,500 করে। তো দেখি তার মধ্যে যদি হয়ে যায় একটা গয়না নেব। এই দেখুন, এখানে আমি চার্টটা শেয়ার করেছি আজকের দাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর ওনারা রিসলেটের ট্রে বার করছেন, ততক্ষণ আমি একটু অন্য হাতের গয়না দেখে নিচ্ছি। মামনি আর মা তো আগের দিন এসেছিলেন, তো মামনি বললেন যে এই রিসলেট না নিয়ে তুমি একটা বালাই নিয়ে নাও। কিন্তু আমার এক জোড়া বালা আছে, মামনিই দিয়েছিল বিয়ের সময়। সে বালা হাতে এত বড় হয়, আমি আর পরতে পারি না। সেই জন্য মামনি বললেন যে আর একটা বালা নিয়ে নিতে। কিন্তু বালার ডিজাইন দেখলাম সেও হাতে বড়, সেটাও আজকে আমাকে অর্ডার প্লেস করে যেতে হবে। তো আমি আর এসবের মধ্যে নেই, আমি আজকে একটা জিনিস নিয়েই যাব। তো পছন্দ হয়ে গেছে, তো সেটাই নিয়ে নেব। ওরা আমাকে দিয়ে দিল। এখানে কিছু বিলিংয়ের কিছু প্রসিডিওর থাকে, ওদের সিগনেচার এই সমস্ত রয়েছে। এই দেখুন, আপনাদেরকে পরে বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। তবে এই বিষয়ে আর একটা কথা বলি, এদের কিন্তু একটা অফার চলছে। অফারটা এই রকম, মান্থলি স্কিমের ওপরে। একটা তো এদের মেরিগোল্ড আছে, যেটাতে আপনি প্রত্যেক মাসে টাকা জমাবেন, সেই টাকাতে যতটা সোনা হবে ততটা সোনা আপনার জমবে। আর একটা হচ্ছে আপনি 12 মাস টাকা দেবেন, আর এরা 1 মাসের টাকা দেবে, সেটাতে 12.5%। আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে জমান, তাহলে বছরের শেষে গিয়ে একটা 12,500 টাকা ওরা আপনার টোটাল টাকার সাথে অ্যাড করে দেবে। তো আমাকে ওনারা বলছিলেন স্কিমটা করার জন্য, নাকি এত বড় স্কিম কখনোই এদের আসে না। তো উত্তম মানা করলো, সেই জন্য আমি আর করিনি। যাই হোক, ওখান থেকে চলে এসেছি হস্তশিল্পের মেলায়। হস্তশিল্পের মেলায় আগের দিন যখন এসেছিলাম, মা আর মামনিকে নিয়ে এসেছিলাম, তো দুজনেরই বয়স হয়ে গেছে, তো ওনাদেরকে নিয়ে অতটা ঘোরাঘুরিও করা সম্ভব নয়। আর মামনির হাঁটুতে ব্যথা আছে, তো সেই কারণে সেদিন আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর আজকে এসেছি, আজকে অনেকক্ষণ ঘুরবো ভাবছি। কিন্তু সোনার দোকানে আমাদের বেশ দেরি হয়ে গেছে, যার কারণে এখানে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ মেলা তো 9টায় বন্ধ হয়ে যায়। এখন বেজে গেছে 7:30। এই যে দেখছেন, এইগুলো না সব তুলসী কাঠের। এদের থিমটাই হচ্ছে বাউল থিম। তুলসী কাঠের ওপরে ওই গৌরনীতাই আর বাউল থিমের ওপরে প্রচুর মডেলেরা বানিয়েছে। এত অপূর্ব লাগছে দেখতে, আমি জিজ্ঞেস করলাম। আর এটা সিঙ্গেল কাঠ, যেটা আমি দেখলাম বড়, ওটার দাম 850 টাকা। 150 টাকা থেকে মডেলগুলো শুরু। আর এই দেখুন স্কাল্পচার, আমার এই কাজ ভীষণ পছন্দের, কিন্তু আমার বাড়িতে সেরকম রাখার জায়গা নেই। আর মামনি এই মূর্তি একদম পছন্দ করেন না। এগুলো সবই তাল কাঠ আর আপনার নিম কাঠের ওপরে। আমার এত ভালো লাগে এই স্কাল্পচারের কাজ। আর এই দেখুন, এই মূর্তিটা কি সুন্দর করে বানিয়েছে না। আর এইগুলো দেখুন, এক একটা সিঙ্গেল কাঠের ওপরে খোদাই করে করে, আমার ভীষণ পছন্দের এগুলো।
দাঁড়ান, আপনাদেরকে কিছু ওয়ালে হ্যাঙ্গিং করা মূর্তি দেখাই। এইগুলো দেখুন, কি অপূর্ব লাগছে না, মুখোশ টাইপের। আর এইগুলো মাটির, কিন্তু মাটির হলেও না, এইগুলো সব মাইক্রোওভেন সেফ প্রত্যেকটা জিনিস। আর বললেন যে গরমকালে যদি এদের এই লিড লাগানো যেগুলো রয়েছে, এই পটগুলো, এর মধ্যে গরমকালে খাবার রাখলে অনেকক্ষণ ভালো থাকবে, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আর আপনি সমস্ত পাত্রই মাইক্রোওভেনে ব্যবহার করতে পারবেন। আর এইগুলো কাঁচের, কাঁচ গলিয়ে কি সুন্দর বানিয়েছে দেখুন জিনিসগুলো। এই যে নৌকা, তারপরে এই যে আমার তো এই রিক্সাটা ভীষণ ভালো লাগলো, হাতে টানা রিক্সা, আমাদের কলকাতার ঐতিহ্য। আর এই দেখুন সিঙ্গেল কাঠের ওপরে মা আর শিশুর থিম, কি সুন্দর না, মাতৃত্বের একটা থিম তৈরি করেছে এরা। আর কানের দুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, এগুলো সব ক্লের কাজ। ক্লের কাজ এত কম দামে আমি একটু অবাকই হলাম। এগুলো না ওই 40 টাকা 50 টাকার মধ্যে। আর এই ফুলগুলো সেই বহুকাল আগেও আমি দেখেছি, এখনও দেখছি 15 টাকা 20 টাকা 25 টাকার মধ্যে সব ফুল চলে আসছে। আপনার যেমন পছন্দ আপনি স্টিক সেরকম সাজিয়ে নিয়ে গিয়ে আপনার ফুলদানিতে কিন্তু দিয়ে দিতে পারেন। আর এই দেখুন এইগুলো সব কাঠের, এগুলো হচ্ছে বাঁশের। কাঠের ট্রেগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে বাঁশের ঝুড়িটা দেখছেন, ফ্রুট বাস্কেট বা আপনি তরি তরকারিও রাখতে পারবেন এর মধ্যে। আর এইগুলো সেই বাঁশের কাপ, আগের দিনও আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম। আর এই বেতের যে কাঁচটা না আমার খুব ভালো লাগলো। যতগুলো আমি এই ল্যাম্পশেড দেখলাম আমার এটা বেশি পছন্দ। আর এইগুলো আসামের বাঁশ দিয়ে বানানো ইজি চেয়ার। পুরো মেলাটা আপনাদেরকে একবার দেখাই, কত বড় এরিয়া দেখুন। আর কত লোক এসেছে, আজকে তো রবিবার, সবার ছুটির দিন, বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবা পুরো পরিবার নিয়ে সবাই হাজির। আর এইখান থেকে আগের দিন জুয়েলারি বক্স দেখে গেছিলাম, তো সেদিন আর নেওয়া হয়নি। আজকে ভাবছি একটা নেব কিনা, তো সেটাই খুলে দেখার চেষ্টা করছি যে কত বড় আর কী কী জিনিস ধরতে পারে। তো আমার বেশ ভালো লেগেছে এই জিনিসগুলো। হস্তশিল্পের মেলা, চারিদিকে শুধু শিল্পীদের আনাগোনা, ক্ষুদ্র থেকে বৃহৎ, কি ভালো ভালো জিনিসপত্র। মিউজিক আমার বরাবরের পছন্দ। এখানে এত সুন্দর এনারা বাজনা বাজাচ্ছেন, আমি দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। আর এই দেখুন, আমি এদিকে ভিডিও করছিলাম আর একজন আমার ভিডিও করেছে। তিনি কিন্তু উত্তম নন, আপনাদেরকে পরে বলবো কে আমার ভিডিওটি করেছে। আমি তো ভীষণভাবে সারপ্রাইজড, যখন বাড়ি ফিরি দেখি হোয়াটসঅ্যাপে এই ভিডিও ক্লিপটি আমার কাছে এসেছে। তাকে অনেক ধন্যবাদ।
আমি তার এই ক্লিপটি এখানে জুড়ে দিলাম। যিনি মিউজিক বাজাচ্ছিলেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে, তিনি আমাকে বললেন, দাঁড়ান ম্যাডাম, আমি প্রত্যেকটি বাজিয়ে বাজিয়ে আপনাকে শোনাচ্ছি। তো কি আর করা, ওই জন্য তাকে ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আর এই যে দেখছেন, এগুলো পলিফাইবারের হাতের কাজ, কি অপূর্ব লাগছে না। প্রথমে যে বড় দুর্গা মূর্তিটা, ওটার দাম বললেন 5,500 টাকা। ওটা অনেক বড়, প্রায় 3 হাত লম্বা। আর যেটা তারপরে দুর্গা মূর্তি দেখলেন, ওটা 1150 টাকা। আর এইগুলো 1200, 1800 এরকম। ছোটোগুলো 500, 600। 500, 600-র নিচে কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু হাতের কাজ অসাধারণ। আর এগুলো না ওয়াশেবল, আপনি এগুলো ধুতেও পারেন নোংরা হয়ে গেলে। আপনার বাড়ির প্রত্যেকটা কোণা কোণাকে সাজিয়ে নিতে পারেন এই হস্তশিল্পের মেলার জিনিসপত্র দিয়ে। এত সুন্দর। আমার একটা প্যাঁচা পছন্দ হয়েছিল, কিন্তু উত্তম বলল, থাক, আজ নয়, আবার একদিন এসো। তো আমার মনে হলো ঠিক আছে, তাহলে আর একদিন যখন নিয়ে আসবে, আজকে তাহলে এটুকু থেকেই যাক। অনেক কিছু কিনেছি, আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। আর এই যে এই দুর্গা মূর্তিটা, এটা তো মাটির। এটার দাম বললেন 2000 টাকা। মাটির বিভিন্ন মূর্তি রয়েছে এখানে। আর কৃষ্ণনগরের তো মাটির পুতুল বিখ্যাত। অসম্ভব সুন্দর কাজ, কি ভালো লাগছে না। আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, আর একটা মেলার বাইরে গাছতলাতে একজন গাড়ি বানাচ্ছেন। তুমি কোথা থেকে এসেছো? বাড়ি কোথায়? শম্ভুনগর। 60 টাকা দাম গাড়িটার। হ্যাঁ। মেলা থেকে আমি কি জিনিসপত্র কিনলাম, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? আমাকে কমেন্টে জানাবেন। আর পরের দিন যখন আমি জিনিসগুলো দেখাবো, তখন দেখবেন আপনাদের ধারণার সাথে আমার পছন্দ কতখানি মিলল। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে, এখন বেঁচে গেছে 10টা। আমরা চলে এসেছি আমাদের সেই পরিচিত এবং পছন্দের মাদাসাটে। সামনে তো ক্রিসমাস, এত সুন্দর করে সাজিয়েছে চারপাশটা। চলুন আপনাদেরকে একবার দেখাই। আর রবিবার বলে মনে হয় প্রচুর গাড়ি এসেছে, এত ভিড়। আমরা আজকেও বসার জায়গা পাইনি, এতটা রাতেও, একবার ভাবুন। যাই হোক, এই দেখুন কি সুন্দর একটা ওরা বাচ্চাদের জন্য একটা এন্ট্রি গেট করেছে। শুধু বাচ্চাদের কেন, বড়দেরও কিন্তু খুব মজা হচ্ছে এগুলো দেখে। ছোট ছোট কচি কচিগুলোকে আমি দেখলাম দাঁড়িয়ে, ওরা বেশ এক দৃষ্টে দেখছে, ভাবছে সানটা ওদের জন্য কি গিফট নিয়ে আসবে 25-এ। যাই হোক, আর এই যে দেখছেন, এটা গার্ডেনের পোর্শনটা। চারিদিকে এত আলো, আর এদের এই যে থিমটা, মানে কাঠ, আলো, একটা জঙ্গল টাইপের, একটা পাহাড়ি কোজি থিম, এবং সেই বাঙালিয়ানা সব মিলেমিশে না অনবদ্য। যাই হোক, আমরা বসার জায়গা অবশেষে পেয়েছি। আর এই দেখুন রোবট চালিত প্রথম কৃষ্ণনগরের রেস্তোরাঁ, এই মাদাসাট। এখানে কিন্তু রোবট মানুষের মতন সার্ভিস দেয়, আর এদের নাম হচ্ছে অনন্যা। আমি ভেবেছিলাম একটা সিজলার অর্ডার করব, কিন্তু সানডে করে এদের নাকি সিজলার অর্ডার অফ থাকে, এরা নেন না। তাই উত্তম নিয়ে নিয়েছে ধোসা, আর আমি আমার পছন্দের নিয়েছি একটা স্যুপ, আর তার সাথে একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগে, তার সাথে কফি হলে বেশ জমে উঠতো। কিন্তু 2 কাপ কফি অলরেডি সেনকো গোল্ডে বসে খেয়েছি, সেই জন্য আর কফি অর্ডার করিনি। আর এর সাথে ভাবছি একটা ভাপা দই নেব। আপনারা যারা এখনও মাদাসাটের ভাপা দই খাননি, একবার ট্রাই করবেন, দারুণ বানায় কিন্তু এরা। আর চলুন, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ফিরবো। অনেক ঘোরাঘুরি হয়েছে, আর অনেক দিন পরে দুজনে এই রকম সময় কাটালাম একসাথে অনেকক্ষণ। না হলে এই চাকরি আর গতানুগতিক জীবন আর পরিবার, এই নিয়েই কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। মাঝে মধ্যে এইরকম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা খুব জরুরি নিজেদের মধ্যে। যাই হোক, এখন আমরা বাড়ির পথে, আর কিশোর কুমার শুনতে শুনতে কুয়াশা ভরা রাস্তায় ফিরছি। ভীষণ নস্টালজিক লাগছে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।